সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে মুহররম মাসের ৩ তারিখ, মুহররমের প্রথম জুমা। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবন থেকে আরও একটি বছর অতিবাহিত হয়ে গেল। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং তওবা করতে হবে এবং নেক আমলগুলোকে বৃদ্ধি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বছরের নতুন একটি মাসে উপনীত করেছেন, যে মাসটির নাম হলো মুহররম মাস। এটি আরবি 12 মাসের প্রথম মাস এবং আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি আমাদের প্রিয় হাবিব, আমাদের পেয়ারা রাসূল নবীজির উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে মুহররম মাসের ৩ তারিখ, মুহররমের প্রথম জুমা। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবন থেকে আরও একটি বছর অতিবাহিত হয়ে গেল। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং তওবা করতে হবে এবং নেক আমলগুলোকে বৃদ্ধি করতে হবে। ছোট ছোট নেক আমলগুলোকে বাড়াতে হবে এবং আমাদের সময়ের যে মূল্য, এটার উপর গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর কাছে মাসের গণনায় 12টি মাস। কয়টি মাস? 12টি মাস। তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এর মধ্যে একটি হলো মুহররম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আল্লাহর মাস মুহররম। এই মুহররমের আশুরার 10 তারিখের যে রোজা, এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। এবং হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিনের রোজা, অর্থাৎ আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। কোন গুনাহ? সগীরা গুনাহের। হাদিসটি এভাবে এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো? আন সাওমি ইয়াউমি আশুরা। আশুরার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিনের রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা। কোন গুনাহ? সগীরা গুনাহের কাফফারা, কবিরা গুনাহের নয়। কবিরা গুনাহের কাফফারা কি? কবিরা গুনাহ এটা কি দ্বারা ক্ষমা হয়? তওবা করা দ্বারা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম যে মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস এবং এই মাসে একটা বিশেষ আমল রয়েছে, সেটি হলো মুহররমে আশুরার রোজা। আশুরার রোজার সুন্নাহ পদ্ধতি হলো 9-10 অথবা 10-11।
2টি রোজা রাখা, এটা সুন্নাহ পদ্ধতি। তো এত বড় ফজিলত যে আমাদের বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এই রোজার মাধ্যমে, এটা কি হাতছাড়া করা যাবে? যাবে না। আমরা চেষ্টা করব এই রোজাটা পালন করার, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, এবং আমরা এই প্রতিজ্ঞা করি যে আগামী 1 বছর সামনের মুহররম পর্যন্ত আমরা কিছু বিষয় আমলে নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ, এরপরে আমরা প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পাঠ করব, এবং বিভিন্ন আমল রয়েছে যে আমলগুলো আমরা দৈনন্দিন করব। এবং আমরা এই 1টা বছর যেন মানুষকে বেশি বেশি করে দান করতে পারি সেই নিয়ত করি। সম্মানিত হাজিরিন, আমাদের জীবন ক্ষণস্থায়ী। এই ছোট্ট জীবনকে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের উপর ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।